এইমাত্র তারা বিজিপি চেকপোস্টে মানে ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে ভারত থেকে বাংলাদেশে এইমাত্রই তারা ঢুকলো। তো আপনারা চাইলে ওই দিক থেকে সহজে একদম ভারতে যেতে পারবেন। আমরা এখন যে স্থানটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নাকগঞ্জ স্থলবন্দর। আপনারা দেখতে পারতেছেন রাস্তার চারপাশে হচ্ছে পাথর। এইটি হচ্ছে বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর, যা ভারত বাংলাদেশের বাণিজ্যে যাত্রী পারাপার ব্যবহৃত হয়। ভারত মেঘালয় রাজ্যে ডালু সীমান্তের সাথে সংযুক্ত বন্দরটি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত। মূলত এই রুট দিয়ে স্থলবন্দর দিয়ে মূলত কয়লা, পাথর, অন্যান্য পণ্য আমদানির জন্য এটি সুপরিচিত। সো আপনারা যদি এইখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন সেটাই জানাবো আপনাদেরকে। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে মহাখালী থেকে যে কোনো নালিতাবাড়ির বাসে উঠলে একদম সোজা নালিতাবাড়িতে চলে আসবেন। নালিতাবাড়ি থেকে যে কোনো অটো বা যে কোনো একটা রিক্সাকে নিয়ে যদি বলেন যে আমি নাকগঞ্জ স্থলবন্দরে যাব, তাহলে তারা সোজা আপনাকে একদম নাকগঞ্জ স্থলবন্দরে নিয়ে আসবে। সো এই নাকগঞ্জ স্থলবন্দরটি হচ্ছে একটা পর্যটনী নগরী এলাকা। সো এইখানে প্রত্যেক দিনে আপনার হচ্ছে ভিন্ন জায়গা থেকে পর্যটনরা আসে এখানে। সো আমরা অলরেডি নাকগঞ্জ স্থলবন্দরে একদম সীমান্তে চলে আসছি। সো আপনার সামনেই দেখতে পাচ্ছেন যে ধন্যবাদ বাংলাদেশ, সামনে হচ্ছে বিজিপি চেকপোস্ট। সো সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে কাস্টমস অফিস, আর এর পাশে যে নদীটা দেখতেছেন এটা হচ্ছে একদম ভারতের মেঘালয়ের রাজ্য ঘেঁষে একটা নদী আসছে। সো আপনি এই নদী বেয়ে সামনের দিকে এগুলো হচ্ছে ভারত, আর সামনে যে পাবলিক বা লোকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতীয় লোকজন। এই নাকগঞ্জ স্থলবন্দরে প্রত্যেক দিনে আপনার হাজারো অনেক পর্যটন দূর দূরান্ত থেকে আসে ঘুরতে। সো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ভিডিওর শুরুতেই অনেক পাথর দেখছিলেন। সো আপনারা চাইলে এখান থেকে কম দামে পাথর নিয়ে ব্যবসা করতে পারেন। সো সবাই ছবি তুলতে ব্যস্ত। যে সামনে যে দেখতে পারতেছেন ওইটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প, আর এটা হচ্ছে বাংলাদেশের বিজিবির চেকপোস্ট। ইতিমধ্যে ভারত থেকে 2 জন বাংলাদেশে আসলো এইমাত্রই। সো এই যে ওনারা হচ্ছে ইমিগ্রেশন শেষ করে ভারত থেকে বাংলাদেশে এইমাত্রই ঢুকলো তারা। সো আপনারা চাইলেও পাসপোর্ট এবং পাসপোর্ট দিয়ে এদিক থেকে আপনারা ভারতে সহজে যাতায়াত করতে পারবেন। সো আমরা আপনাদেরকে আরও কিছু একটু ভিতরে দেখানোর চেষ্টা করব। সো ওইখান থেকে বিএসএফ জানি না দেখা যাচ্ছে কিনা আমাদের ক্যামেরাতে, ওইখানে 2টা বিএসএফ দাঁড়ানো আছে, আর এটা হচ্ছে বাংলাদেশের বিজিবির চেকপোস্ট। সো এইখানে আসলে ভিডিও করতে দেয় না, কিন্তু আজকে ভিডিও করতে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এরা বিএসএফরা এখানে বা বিজিবিরা ভিডিও করতে নিষেধ করে। সো যাই হোক, ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।